কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে মশলার দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, মশলার বাজার দর আজকে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, রমজান শেষ হওয়ার পরে যে সামনে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে খাতুনগঞ্জ বাজারে আসলে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। কারণ এখানে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে। ব্যবসায়ীরা বলছেন সামনে ডলারের যে ঊর্ধ্বগতি, মূলত ডলারের ঊর্ধ্বগতির কারণে এসবের দাম বাড়ছে। কারণ আমরা সকাল থেকে এসে দেখেছি মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে, বিশেষ করে এলাচ, দারচিনি, রং, জিরা থেকে শুরু করে মরিচ, হলুদ, এসবের দাম বাড়ছে। কারণ তারা বলছেন ডলার বৃদ্ধির কারণে মূলত এসবের দাম বাড়ছে। এসবের কারণে খুচরা বাজারে যে একটি বড় ধরনের প্রভাব পড়ছে। আমরা খাতুনগঞ্জের বেশ কয়েকটি ব্যবসায়ীর সাথে কথা বলছি। আমরা এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। তিনি বিভিন্ন মশলা জাতীয় পণ্য আমদানি করে থাকেন। আসলে মশলা জাতীয় পণ্যের দাম হঠাৎ বাড়ার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে কোরবানকে সামনে রেখে অধিকাংশ যারা সংসারী জিন্দেগি, যারা কাজ কারবার করে, যাদের মশলা আইটেম যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র গুলা, এগুলো কোরবানিকে সামনে রেখে সবাই ক্রয় করে এবং সেই হিসেবে প্রস্তুতি নেই এবং বেশি থেকে বেশি এই বাজার থেকে নেওয়া হয়, কিনা হয়। এই জন্য এটাকে সামনে রেখেই ওই বেশি যখন সেল হয়, বেশি যখন মার্কেটে থেকে যায়, তখন ওই জিনিসটা আস্তে আস্তে একটু বাড়তে থাকে, 2-1 টাকা বাড়তি হয় এরকম। উনি যেমনটা বলছেন, ওনার বক্তব্য হচ্ছে যে সামনে যে কোরবান, যে কারণে বেচা বিক্রি বাড়ছে, সেই জন্য আসলে দাম বাড়ছে। আমরা পাশাপাশি আরো জন ব্যবসায়ী আছেন, তিনি মশলা জাতীয় পণ্য আমদানি করে থাকেন। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব যে সামনে তো কোরবান, এর ক্ষেত্রে মশলা জাতীয় যেসব পণ্য সেগুলোর দাম বাড়ছে, সেগুলোর দাম বাড়ার পেছনের কারণ কি যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় মশলার দাম অনেকাংশে বেড়েছে। সেটির মূল কারণ হচ্ছে আমরা জানেন গত সপ্তাহে ডলারের দাম প্রায় 7 টাকা প্রতি ডলারে বাড়িয়েছে। সেই হিসাবে যদি যে পণ্যগুলো আমদানি নির্ভর, বিশেষ করে আমরা মশলা পণ্য প্রায় 70-80% আমরা আমদানি করে থাকি, যেটির আনতে হয় ডলারের মাধ্যমে। যদি ডলারের দাম ইতিমধ্যে ঘোষণা দিয়ে যে ডলারের দাম 7 টাকা প্রতি ডলারে বাড়বে, সে কারণে আমাদের প্রায় আমদানিকৃত পণ্যের 7-8% দাম বেড়েছে। বিশেষ করে আমি যদি বলি এলাচের দাম, হলুদের দাম, মরিচের দাম, এভাবে যে মশলাগুলো আমরা বেশি আমদানি নেবো সেগুলোতে দাম বেড়েছে। উনি যেমনটা বলছেন, আসলে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। কারণ হচ্ছে যে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার মূল কারণ হচ্ছে যে সামনে যে পবিত্র কোরবান, পাশাপাশি ডলারের যে দাম বাড়তির দিকে, ডলারের দাম বাড়তির কারণে মূলত এইসবের দাম বাড়ছে, এটা তারা বলছেন। এখানে আমরা এসে আরেকটি যে বিষয়টি দেখেছি, শুধু মশলা জাতীয় পণ্য নয়, অন্য যেসব পণ্য রয়েছে, যেগুলো আমদানি নির্ভর যেসব পণ্য রয়েছে, সবগুলো পণ্যের আসলে দাম বাড়তির দিকে। যতগুলো পণ্য দেশের বাইরে থেকে আমদানি করা হয়, যেসব ভোগ্য পণ্য রয়েছে, সবগুলোই বাড়তি। কারণ ডলারের দাম বাড়ানোর কারণে এসবের দাম বাড়ছে। আমরা এসে যেমনটা দেখেছি, জিরা, এলাচ, দারচিনি, রং থেকে শুরু করে জিরা, যেসব পণ্য রয়েছে মশলা জাতীয় পণ্য, বিশেষ করে কোরবানকে কেন্দ্র করে এসবের দাম আরো বাড়ছে। আর এখানে যেটি দেখেছি, কিছু কিছু ব্যবসায়ী যারা বলছেন যে কিছু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করতে চায়, যারা বিভিন্ন স্লিপ চালাচালি বা কমিশনের মাধ্যমে তারা আসলে পণ্যের দাম বাড়াচ্ছে বলে কিছু কিছু ব্যবসায়ীর অভিযোগ। তবে বেশিরভাগ ব্যবসায়ী বলছেন যে যেহেতু সামনে কোরবান এবং ডলারের দাম ঊর্ধ্বগতি এবং বিভিন্ন জায়গায় তারা এলসি করতে পারছে না, বা মাল আমদানি করতে গিয়েও এলসি দেখাতে ডলারের সংকটের কারণে এলসি করতে পারছেন, সেজন্য আসলে দাম বাড়ছে। কারণ ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণেই এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়ছে। এদিকে খাতুনগঞ্জ বাজারে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার কারণে আসলে খুচরা বাজারে এগুলো আরো কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। কারণ খুচরা বাজারে জিরা থেকে শুরু করে জিরা, এলাচ, এগুলো কেজি প্রতি আসলে 300-400 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা খোঁজ পেয়েছি। কারণ অন্যান্য যারা খুচরা বাজারে সাধারণত কম জাতীয় বা 100 গ্রাম বা 250 গ্রাম 200 গ্রাম এসব জাতীয় পণ্য ক্রয় করে থাকেন, এগুলোর মানে এই যারা কম ক্রয় করে, এগুলো কেজি প্রতি প্রায় 100-300 টাকা করে পর্যন্ত বাড়ছে খুচরা বাজারে। তার কারণ হচ্ছে যে খাতুনগঞ্জ বাজার থেকে পুরো আসলে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরে যতগুলো ভোগ্য পণ্যের বাজার রয়েছে, সেই সব বাজার থেকে আসলে খাতুনগঞ্জ বাজার থেকে যতগুলো মাল সরবরাহ করা হয়, সেই খাতুনগঞ্জ বাজারের মালগুলো কিন্তু অন্যান্য যেসব বাজার রয়েছে সেগুলোতে যায়। মূলত চট্টগ্রামের যে খাতুনগঞ্জের পাইকারি বাজার, এই পাইকারি বাজার থেকে সারা দেশের বেশিরভাগ বাজার আসলে নিয়ন্ত্রণ করা হয়। কারণ সব জাতীয় পণ্য, ভোগ্য পণ্য দেশে যতগুলো পণ্য রয়েছে, মশলা জাতীয় পণ্য, পেঁয়াজ, আদা, রসুন সহ আরো যতগুলো ভোগ্য পণ্য রয়েছে, সবগুলোই কিন্তু এই খাতুনগঞ্জ বাজার থেকে সারা দেশে নিয়ন্ত্রণ করা হয় বলে আমরা জেনেছি। কারণ হচ্ছে যে সামনে কোরবান, এই কোরবানকে কেন্দ্র করে এগুলো আরো বাড়ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যদি ডলারের সংকটটা কেটে যায় বা ডলারের মূল্য বৃদ্ধি কমানো হয়, বা ডলার যদি নিয়ন্ত্রণ আনা যায়,
তাহলে এসবের দাম কমতে পারে, নয়তো এই মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে এগুলোর দাম বাড়বে। এদিকে আরেকটি বিষয় হচ্ছে যে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে যে সামনে এই মশলা জাতীয় পণ্যের দাম বাড়ে, কারণ তাদের মধ্যে না বিশ্বাস তৈরি হয়েছে, কারণ এগুলো দেখার কেউ নেই। তারা বলছেন এগুলো সুস্থ মনিটরিং প্রয়োজন, কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এগুলো আসলে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কারণ যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, তাদের মধ্যে না বিশ্বাস দেখা দিয়েছে। বিশেষ করে সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে মশলা জাতীয় পণ্যের বড় চাহিদা রয়েছে। মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোতে বড় ধরনের চাহিদা থাকবে। সেই চাহিদাকে কেন্দ্র করে আসলে সামান্য কিছু ব্যবসায়ী এগুলোর দাম বাড়াচ্ছে, পাশাপাশি ডলারের যে বিষয়টি সেটিও রয়েছে। তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন বা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের দাবি হচ্ছে যে এইসব নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এগুলোর দাম আরো আকর্ষণ বাড়বে, আর পাশাপাশি দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মাঝে নাবিশ্বাস তৈরি হবে। তবে আরেকটি বিষয় যেটি আপনাকে বলি, এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যদি ডলারের সংকটটা কেটে যায়, পাশাপাশি যদি এগুলো নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ব্যাংকে যদি এলসি খোলানো যায় তাহলে এইসবের দাম বাড়বে। কারণ শুধু মশলা জাতীয় পণ্য, অন্য যেসব পণ্য রয়েছে সেগুলোরও দাম বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। আর হচ্ছে যে কোরবানকে কেন্দ্র করে নগরের যেসব জেলা উপজেলা রয়েছে সেসব জেলা উপজেলার যতগুলো বাজার রয়েছে সবগুলো আসলে এখান থেকে নেওয়া হয়, কারণ এখানকে যেসব মশলা জাতীয় পণ্য সেগুলো ভারত, পাকিস্তান, চীন সহ অন্যান্য যেসব দেশ রয়েছে সেসব দেশ থেকে মূলত মশলা জাতীয় পণ্যগুলো আমদানি করা হয়। এখানে খাতুনগঞ্জ বাজারে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলো কেজি প্রতি আসলে আমরা মানভেদে দেখেছি, কেজি প্রতি মশলা জাতীয় পণ্যের 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে। আবার অনেকগুলো পণ্য মানভেদে ডলারের কারণে অনেকগুলো পণ্য মানভেদে 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা বলছেন যে ডলারের দাম যদি নিম্নমুখী হয় আর যদি আমদানি ভালো হয় তাহলে এসবের দাম কমে আসতে পারে, নয়তো এসবের দাম আরো বাড়বে। কারণ সামনে যেহেতু কোরবান আর বাকি আছে মাত্র কয়েকদিন, যদি এগুলো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এইসব মশলা জাতীয় পণ্যের দাম আরো বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এই ছিল খাতুনগঞ্জ থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।